আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের পাতাকপি ভাজির রেসিপি। যারা একইভাবে পাতাকপি ভাজি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ছোট মূলো একটা পাতাকপি নিয়েছি। এখন এই পাতাকপির উপরে যে শক্ত পাতা আছে সেগুলো আমাদের ফেলে নিতে হবে। এখন এই পাতাকপির মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। পাতাকপি ভাজার জন্য আমি অর্ধেকটা ব্যবহার করব। মোট 4 টুকরা করে আমি পাতাকপি ঝুরি ঝুরি করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতোই কেটে নেবেন। আমি একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মোটা করেও নিতে পারেন, কারণ পাতাকপি যেভাবে কেটে ভাজি না কেন খুব সহজেই গলে যায়। আমার পাতাকপি কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলো আমি একটা গামলার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর তার সাথে কেটে নিচ্ছি রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মরিচ ভাজার সময় চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে, না হলে মরিচ উপর থেকেই পুড়ে যাবে, ভিতরে একেবারেই কাঁচা থেকে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা। নেড়েচেড়ে শুকনো মরিচ ও কালো জিরাগুলো মচমচে করে ভেজে নেব। শুকনো মরিচ ও কালো জিরা দেওয়ার কারণে ভাজির গ্রানটা আরও বেশি দুর্দান্ত হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে যখন কালো জিরার মধ্যে কামড় লাগে। মচমচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। নেড়েচেড়ে পেঁয়াজ মরিচগুলো একটু নরম করে নেব। পেঁয়াজ মরিচ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও একটুখানি হলুদের ফাঁকি। হলুদ দেওয়ার পর নেড়েচেড়ে আর একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হলুদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা পাতাকপি। এখন নেড়েচেড়ে পাতাকপিগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে উঠবে।
নেড়ে চেড়ে পাতাকপিটা রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসে। যখন পাতাকপি রান্না করতে করতে কালার চেঞ্জ হয়ে আসবে এবং পরিমাণে কমে একেবারেই কম হয়ে যাবে, তখন ধরে নিতে হবে আমাদের পাতাকপি রান্না প্রায় শেষের দিকে। নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো জাল করে নিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমাদের পাতাকপি রান্না। এভাবে রান্না করলে পাতাকপির স্বাদটা একেবারে অন্যরকম আসে। বাসায় একদিন ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমাদের পাতাকপিটি রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।